বিভিন্ন রং বেরঙের চাকচিক্যময় শহরের ব্যস্ততা থেকে নিজেকে যখনই একটু আলাদা করতে ইচ্ছে হয় তখনই মনে হয় কোথাও থেকে ঘুরে আসি। মনস্থির করলাম মনোহরদের হাতির দেয়া বৈশাখী পার্কে যাব। তো রওনা হয়ে গেলাম। আমি আর সুলতানা আপু বেরিয়ে পড়লাম। সাথে ছিল আরও 2টা বান্ধবী, তারা ভেলানগর থেকে একত্রিত হবে। আমাদের গন্তব্য হচ্ছে 37 কিলোমিটার পথ অতিক্রম করব। তো আমি আর সুলতানা আপু মিশুক নিয়ে নিয়েছি ভেলানগরের উদ্দেশ্যে। তো আমরা চলে যাচ্ছি ভেলানগরে। তো ওখান থেকে গিয়ে বাকি দুজনকে রিসিভ করে নিব। যদিও ভিডিওটা আমার আজকের না, 2-3 দিন আগের ভিডিও। তো কিছু সমস্যার কারণে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল। তাছাড়া ভিডিওটা আপলোড করা হয়নি তার কারণ হচ্ছে মনটাও ভালো ছিল না, কারণ যে উদ্দেশ্যে ঘুরতে বেরিয়েছিলাম সেটাও হয়নি। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের ঘটনাটা কি হয়েছিল। তো দেখুন, ভেলানগর থেকেও বাকি দুজনকে রিসিভ করে নিয়েছি। তো এটা হচ্ছে একজন, সামনে হচ্ছে একজন, অর্থাৎ আমরা সিএনজি করে এখন হাতির দিয়া চলে যাচ্ছি। তো আমরা যেহেতু 4 জন ছিলাম, পেছনে জায়গা হচ্ছিল না, সেজন্য ভাবলাম একজনকে সামনে পাঠিয়ে দিব। তো শোভা নিজে থেকে সামনে চলে গেল, কারণ ও একটু মিশুক টাইপের। তো ও বলল যে আমি সামনে বসবো, তোমাদের বসার দরকার নেই। তো নিজে থেকে সামনে বসে গেল ড্রাইভারের সাথে। এখন আসি মূল কথায়। যেখানে যাচ্ছি অর্থাৎ বৈশাখী পার্ক, এর প্রবেশ মূল্য শুনেছি 30 টাকা। ভেতরটা অনেক সুন্দর, বড় একটা জায়গা নিয়ে পার্কটা তৈরি করা হয়েছে। প্রকৃতির বাতাস, স্নিগ্ধ পরিবেশ, জাস্ট অসাধারণ একটা রিভিউ পেয়েছিলাম পার্কটা নিয়ে। তো দেখুন, আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি পার্কে। প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে আমাদের ওখানে পৌঁছাতে। খুশি মনে ওখানে ঢুকে আমরা টিকিট কাটতে চলে গেলাম। কাউন্টারের সামনে গিয়ে মাথায় যেন বাজ পড়ল। টিকিটের মূল্য 6 গুণেরও বেশি, অর্থাৎ 30 টাকার টিকিটের মূল্য 200 টাকা। মনটাই খারাপ হয়ে গেল, ভাবলাম পার্কে ঢুকবো না। পার্কের বাইরে কিছু গাছপালা ছিল, ওগুলোর আশেপাশে ঘুরে ফিরে চলে যাব 4 বান্ধবী। কি আর করার, 4 বান্ধবী হতাশ। সত্যি কথা বলতে পার্কের টিকিটের মূল্য 30 টাকা শোনার পর পার্কটাকে যতটা বেশি সুন্দর মনে হয়েছিল, এখানে এসে 200 টাকা শোনার পর তত বেশি অসুন্দর মনে হচ্ছে। তো যাই হোক, কি আর করার, কপাল খারাপ হলে যা হয় আর কি। তো যেহেতু বাহিরের পরিবেশটা মোটামুটি ভালোই ছিল, গাছপালা দিয়ে সাজানো ছিল, তাছাড়া সবুজ গাছালিতে ভরা ছিল, তো সেজন্য এখানেও কিছুটা ভিডিও ধারণ করে নিলাম। তোটা দূর থেকে এসেই যখন পড়েছি তখন আর কি করার, ভেতরে তো ঢুকবোই না। তো বাইরে থেকেই কিছুটা ভিডিও করে নিচ্ছি। আর ভিডিওটা করার কারণ হচ্ছে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিলাম যে এরকম ভুয়া তথ্য পেয়ে আপনারা কখনো কোথাও যাবেন না। ভালো করে তথ্য নিয়ে তারপরে যাওয়ার চেষ্টা করবেন। তো আমি ঘুরে ফিরে 4-5টা ভিডিও করছিলাম, আর বাকিরা এখানে নিজেদের মতো করে সময় কাটাচ্ছে, অর্থাৎ ছবি তুলছে, ভিডিও করছে। তো ওরা ওদের মতো করে সময় কাটাক, আমি ওইদিকে কিছুটা ভিডিও করে নেই। তো দেখলাম সুলতানা আপু মন খারাপ করে একপাশে দাঁড়িয়ে আছে। তো ভাবলাম ওনাকে দিয়েও কিছুটা কাজ করে নেই। তো সুলতানা আপুকে বললাম, আপু আমার কিছুটা ভিডিও করে দেন, যেহেতু দাঁড়িয়েই আছেন, আর এসেই যখন পড়েছি মন খারাপ করে আর কি হবে। তাই সুলতানা আপুকে দিয়ে ভিডিও করিয়ে নিলাম। তো দেখুন, পরিবেশটা কিন্তু সত্যিই সুন্দর লাগছে, চারদিকে শুধু সবুজ আর সবুজ, গাছগাছালিতে ভরা। তো আপু বলছে, শুধু কি আপনি নিজেই ভিডিও করবেন নাকি আমাকেও 2-1টা ভিডিও করে দিন। তাই আমিও ওনার 2-1টা ভিডিও করে নিলাম। তো ভিউয়ার্স, আপনারা যারা ভেলানগর থেকে পার্কটাতে যেতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, নরসিংদী ভেলানগর থেকে বাস যোগে অথবা সিএনজি দিয়ে মনোহরদী উপজেলার হাতির দিয়াতে নামতে হবে। ওইখান থেকে সিএনজি অথবা রিকশায় করে বেলা বৈশাখী পার্কে বেড়াতে যেতে হবে, যার প্রবেশ মূল্য হচ্ছে 200 টাকা। যদিও আমরা ধোঁকা খেয়েছিলাম। তো যাই হোক, আপনাদেরকে বলে দিচ্ছি যে 200 টাকা প্রবেশ মূল্য, তো আপনারা আবার 30 টাকা ভেবে চলে যাবেন না। তাছাড়া এর ভেতরের পরিবেশটা কেমন সেটাও জানা নেই আমাদের। বারবার যখনই মনে হচ্ছে এত দূর থেকে এসেছি কিন্তু ভেতরে ঢুকতে পারিনি, তখনই মনে হচ্ছে এমন একটা জায়গায় মানুষ কেন আসে। ধুর করতে করতে 4 জনই বাড়ি ফেরার জন্য রওনা হয়ে গেলাম। এভাবে ছ্যাঁকা খেয়ে যাব ভাবতেও পারিনি। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের ছ্যাঁকা খাওয়া দেখে কেউ হাসবেন না প্লিজ।